হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সকালে ভালো রয়েছে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের ফার্স্ট লং ভিডিওর মধ্যে। তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে আমরা হালিশহরের দিকে আমার ফুফুর বাড়িতে। আমি এদিকে বেলকুনির মধ্যে গিয়ে বাইরের ভিউ দেখতেছিলাম। বৃষ্টি একটু আগেই থামছে, ওয়েদারটা খুব জোশ লাগতেছে। সো ওখান থেকে বের হওয়ার পর আমরা চলে যাচ্ছি বাসার দিকে যাওয়ার সময় আমার ফুফুতো ভাই বললো যে এখানে নাকি মিস্টার ডিআইওয়াই শপটা আছে। তো আমরা ভাবলাম যে ওখান থেকে ঘুরে আসি, সেখানে যাচ্ছি আমরা। এই যে আমরা প্রায় পৌঁছে গিয়েছি মিস্টার ডিআইওয়াইয়ের মধ্যে। সো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি মিস্টার ডিআইওয়াইয়ের মধ্যে, দেখতে পাচ্ছো। ক্রাফটের আইটেম থেকে শুরু করে হাউস হোল্ডের আইটেম থেকে শুরু করে কোনো আইটেমের মানে বাদ নাই, সবগুলোই আছে প্রায়। তো এখানে আমার প্রথমে একটা কলম বের করছে। এই যে এটা হচ্ছে সবচেয়ে ফানি জিনিস যেটা আমি দেখলাম ওখানে, কলমের মধ্যে এটা কী লাগা দিচ্ছে ভাই। অদ্ভুত একটা জিনিস ভাই, এটা কোনো কলমের মানে কোনো ডিজাইন এসে আমি কিছু বুঝলাম না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ইজেল আছে, এগুলা পেন্টিং ইজেল, এগুলো মোটামুটি কম দামের মধ্যেই ছিল। এখানে গিফট বক্সেস আছে, মানে স্পোর্টস ক্রাফট যা আছে আইটেম, সবগুলো আইটেমের মানে জিনিসপত্র তোমরা এখানে পাই যাবা। আর এটা হচ্ছে টাইডাই, এটা আমি কখনো ট্রাই করি নাই বা দেখছিলাম এমনি ভিডিওতে। তোমরা জানাতে পারো যদি এটা আমি ট্রাই করি বা করবো নাকি কমেন্টের মধ্যে। সো এখানে আরও ঘুরতেছিলাম আমরা, যে দেখতে পাচ্ছ ডাইকাস্ট কার, এক একটার দাম 1400-1500 উপরে এগুলো। এখানে কিছু এগুলোকে ব্লাস্টার প্যাক বলে, আই হোপ। এগুলো 220 টাকা করে সেল দিচ্ছে। সুপ্রার মডেল আরও অন্যান্য মানে ভাইরাল মডেল যেগুলো আছে সেগুলো আছে। আবার এখানে কিছু লেগুন পিস আছে, এগুলো 100 টাকা করে মাত্র। বাট আমার কাছে তখন 100 টাকা ছিল না কেনার মতো। সো ইয়াস, আমি কিছু কিনতে পারিনি। এখানে দেখতে পাচ্ছি কিউট পান্ডার, ওটা কী বলে না, আমি ভুলে গেছি আমি। যাই হোক, বাদ দাও। তো এখন দেখতে পাচ্ছি এখানের মধ্যে ফুল টুল আছে, আমরা এগুলো দেখে জাস্ট ঘুরতে আসছিলাম গাইস, কেনার মতো কোনো একটা টাকাও নিয়ে আসিনি। সো ওদিকে ঘুরে দেখে চলে যাচ্ছি এখন আমরা। এই দেখতে পাচ্ছি এখানে আমরা খালি এখানে ঘুরে দেখতেছিলাম কী আছে। সো এইসব দেখে আমরা চলে যাচ্ছি এখন বাসার মধ্যে। হয়তো নেক্সট টাইম কোনো একবার আসবো আবার। তো বাসায় আসার পর আমি ভাবলাম একটা ক্রাফট তোমাদেরকে দেখাই লং ভিডিওর মধ্যে। দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে প্রিন্ট করে নিয়ে আসছি আমি, ডায়োরামা বানাবো। ডায়োরামা তোমরা যারা চিনো না, শোকেস হিসেবে যেগুলো রাখা আর কি গাড়ির, যেমন ওখানের মধ্যে গাড়ি সাজা রাখতে পারে। যেমন দেখতে পাচ্ছি সেখানে গ্যারেজ আলা লেখা আছে। তো আমি প্রিন্টটা নিয়ে আসছি, এটা হচ্ছে পিভিসি বোর্ড, দেখতে পাচ্ছ তোমরা। থিকনেসটা তোমাদেরকে দেখা দিলাম। এখন আমি পিভিসি বোর্ডটাকে এটা সাইজ করে কাটবো আর সাইজ করে কেটে লাগা দিব। এটা হচ্ছে নিচের প্ল্যাটফর্ম যেটা আমি দিব, সেটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম। এটা পিভিসি বোর্ড দিয়ে বানানো। সো এখন আমরা এই পিভিসি বোর্ডটাকে এটা সাইজ করে কেটে নিয়ে আসি, চলো। এই দেখতে পাচ্ছ গাইস, তিনটাকে আমরা পিস করে কেটে নিছি। এভাবে আমরা লাগাই দিব এই তিনটাকে। প্রথমে আমাদের থেকে প্রিন্টগুলোকে কেটে লাগাতে হবে উপরে, তারপর আমরা এইভাবে তিনটাকে বসায় অ্যাটাচ করে দিলে আমাদের ডায়োরামাটা রেডি হয়ে যাবে। তোমাদেরকে আমি সাইজগুলো দেখাই দিই। এটা হচ্ছে 3 ইঞ্চি নিয়েছিলাম হাইট, উইথ আর হাইট হচ্ছে যে 4 ইঞ্চি থেকে একটু বেশি আর কি, ঠিক আছে। তো এখন এখানে আমরা এটাকে কেটে নিব প্রিন্টটাকে। সাইডের দুটোটা পার্টের মধ্যে আমি এক সাইড এরকম করে খাড়া রাখবো, যাতে আমি গ্লু লাগাই দুটোটাকে অ্যাটাচ করলে ডিজাইনটা নষ্ট না হয়। সো সবগুলো পার্টস আমি গ্লু করে দিছি, মানে গ্লু লাগাই নিছি, কী বলতেছি আমি নিজে জানি না, গ্লু লাগা নিছি। এখন দেখতে পাচ্ছি এখন আমরা এভাবে একটার সাথে একটা অ্যাটাচ করে দিলেই আমাদের ডায়োরামাটা রেডি হয়ে যাবে। তো এখন আমরা এটা গ্লুইং করবো, চলো।
এখানে ফেভিকল গ্লু নিয়েছিলাম, সবচেয়ে বেশি ভালো হয় ফেভিকল গ্লু না নিয়ে তোমরা যদি সুপার গ্লু ইউজ করতে পারো। আমার কাছে তখন ছিল না, তাই ইউজ করতে পারিনি আর কি। ফেভিকল দিয়ে একটু বেশি সময় লাগে, মানে একটু বেশি সময় লাগে আসলে। যাই হোক, তারপরে লাগাই দিচ্ছি কোনো রকম, দেখতে পাচ্ছ। কিন্তু এটা শুকাইতে মানে অতিরিক্ত সময় লাগছে, আমি প্রায় একদিনের মতো রাখি দিয়েছিলাম এটাকে শুকাবার জন্য। তো পরে ভিডিও করতে পারি নাই, কিন্তু কিছু পিক তুলছিলাম, সেগুলো দিয়ে তোমাদেরকে দেখা দিই লাস্ট রেজাল্টটা কেমন হয়েছে। সো এই ছিল আমার এই চ্যানেলের ফার্স্ট লং ভিডিও। আশা করি তোমাদের থেকে ভালো লাগছে। হয়তো ফার্স্ট স্টেপে কিছু ভুল হতে পারে, সেটা ক্ষমার দেশে দেখবা। আর সামনে আরও ভালো করার চেষ্টা করব। তো কেমন লাগছে ভিডিওটা জানাতে পারো, কোন পার্টটা তোমার থেকে বেশি ভালো লাগছে। আর নেক্সট ভিডিও কী ধরনের টপিকের উপর চাও বা কিসের উপর চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার আর সেই অনুযায়ী ভিডিও আনার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।